হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজ আমি তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলের নান রুটি। এখানে নিয়েছি আধা কেজি পরিমাণ ময়দা, 2.5 চামচ ইস্ট, 2 চামচ গুঁড়ো দুধ, স্বাদমতো লবণ ও পরিমাণ মতো রান্নার তেল। এখানে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। ও হ্যাঁ, আমি বলতে ভুলেই গিয়েছি, এখানে আমি 2 টেবিল চামচ চিনি নিয়েছি। এখন এগুলোকে অল্প পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে। আপনারা খেয়াল রাখবেন, যখনই আপনারা ইস্ট দিয়ে কোনো কিছু তৈরি করতে যাবেন তখন এগুলোকে হালকা কুসুম গরম পানি দিয়ে মিশিয়ে নেবেন, না হলে ইস্টটা ফোলে না। এর ভিতরে আমি ময়দা দিয়ে দিয়েছি। ময়দাগুলো এমনভাবে লাড়বেন যাতে সকল উপকরণগুলো ময়দার সাথে ভালো করে লাগে। এর মধ্যে আমি সামান্য পরিমাণ রান্নার তেল ইউজ করছি। এখন আমি এটিকে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি যাতে ময়দার সাথে ভালো করে লাগে। এখন আমি হাত দিয়ে এগুলোকে মুথে নিচ্ছি। এখন কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে পানি দিব আর এগুলোকে মিশিয়ে নিব। আমি বলে রাখছি, আমার এখানে 1.5 কাপের মতো পানি লেগেছে। আপনাদের কারো কারো ক্ষেত্রে কম বেশি লাগতে পারে। খামিটা আপনারা আপনাদের মতো করে তৈরি করে নেবেন যাতে শক্ত না হয়। সাধারণ যেরকম বাসায় রুটি করি ওই রকমেরই খামিটা তৈরি করতে হয়, জাস্ট কয়েকটা উপকরণ একটু বেশি দিতে হয়। তাছাড়া একদম ইজি তৈরি করা। আপনারা অবশ্যই এগুলো বাসায় ট্রাই করবেন। আমি খামিটাকে ভালো করে মুথে নিচ্ছি। এটিকে ভালো করে মিশানো হয়ে গেলে এখন আমি ঢেকে রাখছি 1.5 ঘন্টার জন্য। মাঝে আমি একটু ঢাকনা খুলে দেখছিলাম ইস্টটা ফুলছিল কিনা। হ্যাঁ, আমার ইস্টটি সম্পূর্ণ ফুলেছে। চলে আসলাম 1.5 ঘন্টা পরে। এখন এটাকে ভালো করে আবার মেখে নিচ্ছি যাতে এর ভিতরে গ্যাসটা ভালো করে বের হয়ে যায়, কারণ এটা তো গ্যাসের জন্যই ফুলে উঠছে। এখন আমি এটাকে ভালো করে মুথে নিচ্ছি। আবার রুটির ডোটাকে ভালো করে মেখে নিচ্ছি। না, অবশ্যই এটা বাসায় সবাই তৈরি করবেন, কারণ আমার মনে হয় না কেউ ফেল হবেন। এখন আমি এটিকে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আমি 9 টুকরা করে নিচ্ছি। 9 পিস রুটি করব, এই জন্য 9 টুকরা করে নিচ্ছি। আপনারা চাইলে কম বেশিও করতে পারেন। এগুলো আবার একটু মোটা মোটা করে কাটতে হবে, কারণ রুটিগুলো একটু মোটা হবে তো এই জন্য। আপনার হাত দিয়েও সাধারণ রুটির মতো গোলাটা তৈরি করতে পারেন। এখন আমি গোল করে নিচ্ছি। হয়ে গিয়েছে। এখন আমি রুটিটাকে বেলে নিব। এই রুটিগুলো একটু পুষ্ট করে বেলতে হবে, কারণ নান রুটি দেখবেন যে এগুলো একটু পুরোই থাকে অনেকটা। আমি দেখিয়ে দিব কতটা পুরো থাকবে। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ তেল, কারণ তেল দিয়ে দিয়েছি এজন্য যাতে রুটিটা না লেগে যায়। রুটিটা দিয়ে দিয়েছি। যে রুটিটার এক পাশ হয়ে গিয়েছে, এখন আমি এটাকে ওপাশ করে দেব উল্টিয়ে।
এই যে আমার রুটিটি তৈরি করা শেষ। এখন আমি সার্ভ করে দেখাচ্ছি। সবগুলো রুটি ভেজে নিয়েছি, এখন আমি সার্ভ করে দেখাচ্ছি। এই যে দেখুন কতটা পুরু হয়েছে। দাঁড়ান আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি বোঝার সুবিধার্থে।